২০২৪-এর ৫ আগস্ট সরকার পতনের পর সামনে আসে গুম ও মানবাধিকারের প্রসঙ্গ। এর পরপরই ওঠে গুম প্রতিরোধে নতুন আইনের আলোচনা। সেই আইন তৈরির লক্ষ্যেই সিরডাপ মিলনায়তনে এ নিয়েই অংশীজনদের সঙ্গে আইন মন্ত্রণালয়ের মতবিনিময় সভা। এতে শামিল হন মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা। নতুন আইনের মাধ্যমে মানবাধিকার কমিশনের প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। পাশাপাশি এসেছে গুমের শিকার ব্যক্তিদের বিচারের দাবিও। পাবলিক কনফিডেন্সটা আবার আমরা এইভাবে ফিরিয়ে আনতে পারি এবং সেইটার উদ্দেশ্যেই কাজ করে যেতে পারি, যেখানে আসলে বাংলাদেশ আসলেই আমরা সিরিয়াস এটার অ্যাকাউন্টেবিলিটি স্ট্রেনথেন করার জন্য, ইনস্টিটিউশনাল সেফগার্ড এনশিওর করার জন্য, রুল অফ ল ইন প্লেসে আনার জন্য। এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। পাশাপাশি গুম প্রতিরোধে শক্তিশালী আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। যেহেতু মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার। That clearly reflects the government's commitment for protecting human rights, human values, personal liberty, and the rule of law. I'm coming and I'm just that point saying it should be the word Sarkar should be replaced by the word state. এটা রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত। পরে আলোচনার এক পর্যায়ে আইনমন্ত্রী কথা বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। জানান, প্রধান বিচারপতির কেয়ারটেকর সরকারের প্রধান হওয়ার প্রয়োজন নেই। আইনজীবী মাজদার হোসেনের বিরুদ্ধে ১.৫ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগও তোলেন তিনি। কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। আপনি প্রধান বিচারপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করতে চাবেন, উনি রিটায়ারমেন্টের পরে হিসাব কষা শুরু করবে। আমরা এই জায়গাগুলো রিথিঙ্ক করি। এই এপিসোড আমরা দেখেছি। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রিটায়ারমেন্টের পরে বিভিন্ন জায়গায় বসানোর চিন্তা করছি। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথা চিন্তা করলে মাজদার হোসেনের নাম ১৯ করে উচ্চারণ করা হতো। সরি টু সে, রিসেন্টলি লিখিতভাবে সুপ্রিম কোর্ট বারের কাছে অভিযোগ করা হয়েছে, উনি মক্কেলের মামলার রায় নিয়ে দেওয়ার জন্য ১,২৫,০০,০০০ টাকা চেকে ঘুষ নিয়েছেন। পরে নতুন আইনের মাধ্যমে মানবাধিকার নিশ্চিত ও কমিশনকে শক্তিশালী করার চেষ্টার কথা জানিয়ে বাছাই কমিটি পুনর্বিবেচনার আশ্বাসও দেন আইনমন্ত্রী। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।